মুর্শিদাবাদে ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে 21 জন শিক্ষিকার চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের এক আকস্মিক রায়ের ফলে মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে 21 জন শিক্ষিকা চাকরি চলে যায়। চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের 62 জন শিক্ষিকার মধ্যে 21 জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থগিত হয়ে পড়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, আগামীকাল থেকে স্কুলের পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। এই স্কুলে প্রায় 4000 ছাত্রী অধ্যয়ন করে। এই স্কুল চালানো অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বরং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভালো হতো, কিন্তু তাদের নিরপরাধ হয়েও চাকরি হারাতে হলো, যা চরম অন্যায় বলে তারা মনে করছেন। স্কুলের সামনে চাকরি হারানো শিক্ষিতরা রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি, কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমাদের যে সমস্ত টিচার, এই 21 জন যে টিচার ছিলেন, তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। কতজন শিক্ষক ছিল? আমাদের 21 জন। আমার টোটাল হচ্ছে 62। হ্যাঁ, 21 জন। 21 জনের চলে যাচ্ছে। দীপান্বিতা রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত, আর মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎ তো একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা, আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা আশাহত। আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না, এখনো ভাবনা চিন্তায় আসেইনি মনের মধ্যে সেই জিনিসটা। সত্যি কি আপনারা অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে? অন্তত পারমিতা মাহাতো। এই প্রসঙ্গে একটা কথা, মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না, কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে, সত্যি যখন বললো যে আমরা সত্যি আশাহত, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। এখন কিছু মাথায় আসছে না। বুঝতেই পারছেন, এরকম সিচুয়েশন যদি আপনার সাথেও হতো, তাহলে আপনার যা মানসিক অবস্থা হতো, মাথায় আকাশ ভেঙে পড়ার মতন, আমাদের ক্ষেত্রেও সেইটাই। আমাদের সামনে এখন কি আসতে চলেছে, কি হবে না আছে, আমরা সত্যি দিশেহারা। আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে। পৃথা চক্রবর্তী।